আমরা বাংলাদেশের বাঙালিরা বিশেষ করে খুব আড্ডা প্রিয়। যেখানেই সুযোগ পাই আমরা আড্ডায় মেতে উঠি। আড্ডাকে অন্যান্য মানুষ যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন, আমি বলবো আড্ডাই জীবন, আড্ডাই প্রাণ, আড্ডাই জীবনের জয়গান। এরই ধারাবাহিকতায় আমরা এই তাজমহল রোডের মিনার মসজিদ মাঠে দীর্ঘদিন যাবৎ আমরা নানা শ্রেণী পেশার বয়সের মানুষ সকালে বিকেলে সন্ধ্যায় আড্ডায় মেতে উঠি। এই আড্ডা চলছে এক যুগেরও বেশি সময় ধরে। আজ আড্ডা নিয়ে আমাদের সামনে কথা বলবেন বিশিষ্ট কবি, রম্য লেখক, সংগঠক এবং জাতীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আবদালী। ধন্যবাদ। সালাম সালুদ্দিন। আমি পুরনো ঢাকার মানুষ। 2019 সালে আমি এই মোহাম্মদপুরে আমার ছেলের কলেজের ভর্তির কারণে আমরা সপরিবারে চলে আসি। তারপর থেকে আমরা প্রতিদিন প্রায় সকালে 8টা থেকে 10টা 11:30 পর্যন্ত এই তাজমহল রোড পার্কে আমরা আড্ডা দিই। আড্ডা কেন দিই? আমাদের যাপিত জীবনে অনেক নানান দুঃখ কষ্ট থাকে, বন্ধুবান্ধবের কাছে সেগুলি শেয়ার করি। কীভাবে কাজ করা যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, সেই কাজগুলি আমরা পরিকল্পনা করি। যে কথা স্ত্রীকে বলা যায় না, ভাই বোনকে বলা যায় না, মা বাবাকে বলা যায় না, সেই কথাগুলো আড্ডার মাধ্যমে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করি। তাতে করে মন হালকা হয়, শরীর ভালো থাকে, হাঁটা হয়। আমার বাসা থেকে এই তাজমহল রোড হেঁটে আসতে প্রায় 10 মিনিট লাগে, আবার যাইতে লাগে 10 মিনিট। যাওয়ার সময় এটা সেটা কিনে নিয়ে গেলাম। আর ভালো কাজের মধ্যে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা এই আড্ডাতে বসে অনেক জিনিস আমরা পরিকল্পনা করি। যেমন আমরা করেছি 3 ধাপে আমরা অসহায় গরিব মানুষদেরকে আমরা খাবার পরিবেশন করেছি মুক্ত আড্ডার আয়োজনে। আরও করেছি জাতীয় পাঠক পরিষদ। এই পরিষদে আমি সরাসরি জড়িত না হলেও উপদেষ্টা হিসেবে আছি। সেই উপদেষ্টার মধ্যে আছেন দেশের বিশিষ্ট কবি সালাম সালুদ্দিন। পাঠকরা কেন বই কিনে না? ফেসবুক মোবাইলের কারণে পাঠকের সংখ্যা কমে গেছে। পাঠক যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে আমরা এই 2টি অনুষ্ঠান এই পার্কে করেছি। আরও করেছি জাতীয় লেখক পরিষদ। ব্যক্তিগতভাবে আমি একজন পুস্তক প্রকাশক। শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত পল্লবী জসমিন বাড়িতে বক্তৃতা শিখায়। আর আরেকটা শাখা অফিস হয়ে গেছে মোহাম্মদপুর সেক্রেটারি 10 নম্বরে। তো প্রাইভেটে শিখতে চাইলে এখানে শিখায়, মাঝে মাঝে ক্লাস হয়, ছোটোখাটো অনুষ্ঠানও হয়। মানুষের আড্ডা এমন একটা জিনিস আমি মনে করি প্রতিটি মানুষের দরকার আছে। কর্ম তো অবশ্যই মানুষের করা উচিত। কর্মের ফাঁকে ফাঁকে আড্ডা দিলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। সবাইকে ধন্যবাদ।